আমি আগেই বলে দিতেছি এটা কোনো ফানি ভিডিও না। বুঝতে পারছিস আমার না ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কি হয়েছে রে? অ্যাক্সিডেন্ট করছিস তো? আমার ও বাবা তুমি আমার মা কোলে তোমরা রইছো আমার সাথে বলতে এবার সায়নের মৃত্যুকে নিয়ে বিথি লাইভে এসে এমন কি ধমকি দিল, কেন তিনি এত ক্ষেপে গেলেন দর্শকদের? এত অবহেলা, এত ট্রোল, এত কিছু করিস না তোরা। বুঝতে পারছিস আমার না ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কি হয়েছে রে? অ্যাক্সিডেন্ট করছিস তো? আমার দামি গাড়ি নষ্ট হয়েছে, আমার দামি গাড়ি গেছে। মনে যদি যাইতাম তাহলে তো চলেই যাইতাম, তাহলে তার কোনো হিসাব নিকাশ চুয়াইতেই হতো না। কিন্তু বেঁচে যেহেতু গেছি, আল্লাহ আমাকে বাঁচাই দিচ্ছে, আমার হায়াত আছে তাই বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। তো গাড়ি তো আমার অর্ধেক গেছে। আমার এত টাকার গাড়ি ঠিক করতে তো 15 লাখ টাকা লাগবে, 10-15 লাখ টাকা লাগবে। এই টাকা কি তোরা দিবি? আর মৃত্যুর কয়েক ঘন্টা আগে সায়ন তিনি লাইভে এসে তার জীবনের শেষ কথা তিনি কি বলেছিলেন? ওই দেখা যায় সাজেক, একটা ছবি উঠাই দিয়ে দাও না। এই যে সাজেক, আমরা এখন এইখানে চলে যাব, এইখানে, আর আমরা আছি এইখানে। আরে এটা সাজেক যে মেন, এই কারণে এটাতে একটা শুট করি দাঁড়াইছি যখন। ও ইয়ে, চলে যাও পিছে একদম। আর সায়নের মৃত্যুর আগে তারা যেভাবে বাইক চালিয়ে যাচ্ছিল, তারপর যে যে ঘটনাগুলো ঘটছিল, এবং রাত এবং বিথি যেভাবে চিল্লাচিল্লি করছিল, আর সেই দিন 27 ঘন্টা জার্নির পর রাদের সাথে কি ঘটনা ঘটিয়েছিল সায়ন, সেই ঘটনাটি যখন তুলে ধরা হলো। তরুণ কন্টেন্ট ক্রিয়েটর সাকিবুল হাসান শাওনের মর্মান্তিক প্রাণহানির পেছনে কতটা দায়ী তার আত্মীয় ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। একদল যখন এটিকে নিছক দুর্ঘটনা বলে অভিহিত করছে, তখন অন্য অনেকেই এই অকাল প্রয়াণের পেছনে বিথি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এবং অবিবেচনাকে দায়ী করে তুলছেন সমালোচনার ঝড়। বিথির নেতৃত্বে 15 জনের একটি বাইকার দলের রাজপথের উল্লাস যেমন হৃদয় বিদারক পরিণতি ডেকে আনবে, তা হয়তো কল্পনাতেও ছিল না কারো। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফারহানা বিথির পরিচিতি নতুন নয়। বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে বিস্তর। তবে এবার অভিযোগের তীর আরও গুরুতর। জানা যায় সম্প্রতি তিনি নিজেও একটি সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছিলেন। সেই দুর্ঘটনার ক্ষত শোকানোর আগে আবারও একদল তরুণ তরুণীকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন রাজপথে। গন্তব্য ছিল রাজশাহী থেকে সুদূর কক্সবাজার। এই দলেই ছিলেন তার আত্মীয় এবং দলের অন্যতম সদস্য সাকিবুল হাসান শাওন। বাইকে চড়ে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা শাওনের জন্য এটিই প্রথম। রাজশাহীর সমতল রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা আর কক্সবাজারের পাহাড়ি পথের খাড়া ঢাল ও তীক্ষ্ণ বাঁকের চ্যালেঞ্জ যে এক নয়, এই সহজ সত্যটি কি দলের নেতা হিসাবে ফারহানা বিথি ভুলে গিয়েছিলেন? এমন একজন অভিজ্ঞ চালককে নিয়ে এমন বিপদসংকুল পথে দীর্ঘ ভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল, সেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটে গত 16 নভেম্বর রোববার দুপুর আনুমানিক 2টার দিকে। কক্সবাজার ভ্রমণ শেষে রাজশাহীর পথে ফেরার সময় লোহাগাড়া উপজেলার চুন্তি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি গতিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শাওন। তার মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি সেতুর নিচে গভীর খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলে থাকা অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান শাওন আর বেঁচে নেই। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভ্রমণের আনন্দ রূপ নেয় বিষাদে, বন্ধুদের আড্ডা পরিণত হয় কান্নার রোলে। এই খবরে পুরো নেট দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে। তবে শোকের পাশাপাশি দানা বাঁধতে শুরু করে ক্ষোভও। একজন ফেসবুক ব্যবহারকারী শাওনের চলে যাওয়ার মাত্র 13 ঘন্টা আগের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, মাত্র 13 ঘন্টা আগে শাওন পোস্টে বলেছিল, আমরা কিন্তু মেঘের ভিতরে আছি। 13 ঘন্টার ব্যবধানে মানুষটা এখন নেই। কতটা অনিশ্চিত মানুষের জীবন। বিথি মেয়েটার অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই অকালে একটা তাজা প্রাণ ঝরে গেল। এই মন্তব্যে অনেকেই সহমত পোষণ করেছেন। তাদের মতে ভিউয়ার জনপ্রিয়তার লোধে তরুণদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অধিকার কারো নেই। তবে এর বিপরীত মত রয়েছে। ফারহানা বিথির পক্ষ নিয়ে একজন মন্তব্য করেছেন, সবাই দেখি বিথির দোষ দেয়। আসলে যার প্রয়াণ যেখানে আছে সে সেখানে নিজ পায়ে হেঁটে যাবে। কিছু হলে বাঙালি পারে তিলকে তাল করতে। শাওন যদি সেখানে না যেত, বিথি কি পা ধরে তাকে নিয়ে যেত? প্রয়াত শাওন নাটোর জেলার সিংড়া উপজেলার পাশাতুলি শেখপাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের ছেলে। তার অকাল প্রয়াণে পরিবার ও বন্ধু মহলে নেমে এসেছে শোকের আধার। যে তরুণ রঙিন স্বপ্ন নিয়ে বেরিয়েছিল দেশ ভ্রমণের আনন্দে, সে ফিরল নিথর হয়ে।
এই দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে শাওনের হাস্যোজ্জ্বল ছবিগুলো বারবার ভেসে উঠছে আর দীর্ঘশ্বাস ফেলছেন তার অনুসারীরা। একটি তাজা প্রাণের বিনিময়ে এই ভ্রমণ কার জন্য কতটা আনন্দের ছিল, সেই প্রশ্ন এখন বিবেকবান প্রতিটি মানুষের মনে। দুর্ঘটনা এক নির্মম বাস্তবতা, কিন্তু সেই দুর্ঘটনার পথকে জেনে বুঝে প্রশস্ত করার দায় কে এড়াতে পারে? উত্তরটি হয়তো সময়ের গহ্বরেই লুকিয়ে থাকে। আর সায়নের মৃত্যুর কিছু ঘন্টা পরে স্মৃতি এবং বাপি ভাইয়া তারা লাইভ এসে কি এমন গোপন তথ্যগুলো তারা ফাঁস করে দিল। ব্লাড রিলেশন না, এই জন্য হয়তো আমরা কোনো কিছু শেয়ার করতে পারবো না। আমার যদি মেবি ভাই তারা হতো- চাচ্ছে যে তারা আগে এক্সপ্রেস করবে, তাদের আগে আমরা বলে দিলে হয়তো না না, এটা না, কথা হচ্ছিল যে সবাই বলতে পারবে, নিজের মানুষ দিয়ে বলছে, অন্য মানুষ বললে সমস্যা নেই, নিজের মানুষ বললে সমস্যা, কিন্তু নিজের মানুষের মধ্যে বলতে গেলে অনেকেই বলতেছে, অনেকেই এক্সপ্রেস করছে, বাট তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা আমরা বলে, আমরা এইগুলো বিষয় আমরা বলতে গেলে শুধু আমাদেরই সমস্যা, তাছাড়া আর কারো কোনো, কারণ কেউ নাই যে তারা আসলে কি বলাটা কি স্বাভাবিক না? আমার অডিয়েন্স আমার কাছ থেকে জানতে চাইবে, এটা তো খুবই নর্মাল, কেন জানতে চাইবে না? কিন্তু সবাই বললে কোনো সমস্যা নেই, আমরা বলতে গেলে অনেক আর সমস্যা। তারপরেও আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষ, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই রাইটস আছে এগুলো জানার, রাইট? মানে আসলে কিভাবে কি হয়েছে, নাহলে তো একটা কনফিউশন মানুষের ভিতর তৈরি হয়ে আছে। So I think each and every one of you has the right to know what actually happened. কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলতেছে, অনেক ফেক নিউজ স্প্রেড করতেছে। বললো যে আমাদের যেহেতু কোনো ব্লাড কানেকশন নাই, তাই আমরা জোর গলায় বলতে পারবো না, এটা আমাদের জোর করার কিছুই নাই। তো আপনাদের যেভাবে খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে, লাগাটা খুবই স্বাভাবিক, কিন্তু সেটা আমরা এক্স্যাক্টলি, এখন আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে, বাট আমরা তো এই মানুষটার সাথে রিয়েল লাইফেও ইনভলভ ছিলাম। সো এমনটা ফিল হচ্ছে যে পার্ট অফ আস ইজ মিসিং, মানে আমাদের লাইফের একটা পার্ট মিসিং হয়ে গেছে। সো আর এগুলো আপনাদের মাঝে যখনই আমরা এক্সপ্রেস করতে যাই, তখনই এটা নেগেটিভ একটা ফিডব্যাক আসে আমাদের উপরে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতেছি যে আমরা ওই ট্যুরে যাই নাই, ওটার জন্য ওইটার জন্য কিছু না, ওইটা কোনো এটা একটা বারের জন্য সামনের পিক ইউজ করি নাই বা ভিডিও ইউজ আমরা করি জানি নাই। ওটা করা যাবে না, কারণ এই মানুষটা মারা গেছে, ওদের কেন ওদের পিক বা ভিডিও ইউজ করবো? মানে এদের কি মাথায় কি খুবই সমস্যা যে যাই নাই আমরা যাই কোথায় যায়নি? আমরা নাকি সামনে রইতে যাই নাই আমরা। না, আমরা ওখানে গেছিলাম, ইভেন মাটিও দিয়ে আসছি। অনেক মানুষ লুকায় ভিডিও করছে, আপনারা হয়তো এই ভিডিও গুলো আসেন নাই। আমরা গেছিলাম, এটা আমাদের তো আর প্রুফ করা লাগবে না আমরা যে গেছি। আমাদের গ্রুপের মধ্যে সবাই গেছিল ওখানে, কেউ মিসিং ছিল না। যাই হোক, ও আসলে অনেকেই বলতেছে যে তোমরা যে ট্যুরে যাও নাই, এর মানে কি বোঝাইতে চাচ্ছ? আমরা কিছুই বোঝাতে চাইনি, আপনারাই এই যে দোষারোপ করে যাচ্ছেন না, সেটাই সে বলল। আমরা ট্যুরে যাইনি, এইটার জন্যই অনেক ব্লেম আসতেছে। তাহলে হ্যাঁ, থিঙ্ক করেন যে আমরা যদি ট্যুরে যাইতাম তাহলে আমাদের উপর কতটাই না ব্লেম আসতো। তাহলে মানে ও আপনাদেরকেই বুঝাইছে যে আপনারা যে মানে ট্যুরে যে যাই নাই, তাতে আমরা এত কথা শুনছি, তাহলে গেলে আপনারা কি করতেন? কারো যে মৃত্যুর জন্য যে কাউকে দায়ী করা উচিত না, সেই কমন সেন্সটাই তো আপনাদের নাই অনেকে। তো এটাই বোঝাইতে আমরা চাইছি, না ঠিক যাওয়াতে আছে? আমাদের অনেক গিল্টি ফিল হচ্ছে। তারপরও গেলে হয়তো বা এই গিল্টটা সারা জীবন লাইফ টাইম থেকে যায়। তো শোক পালন, তো অনেকে বলতেছে শোক পালন। যারা ভিডিও করতেছে তাদের টপিকে, তারা কি শোক পালন করছে, কি বলে শোক পালন? ওটা বলে শোক পালন হয়, আর আমরা না বলে শোক পালন হচ্ছে না। নিয়ে জড়াইন না, কারণ আমার মনে হয় যারা ব্লাড রিলেটিভ তাদের কাছে যাই আজ করে। এক্স্যাক্টলি, যদি আমার রক্তের কেউ হতো তাহলে আমি আর মানে আমাকে বলারও হয়তো কেউ সাহস পেত না কথা, যে আমরা ভিউ ব্যবসা করার জন্য বলছি, কিছু জানাইছি। যেহেতু আমাদের এরকম শুনতে হয়েছে, তাই আমরা আসলে কিছু বাধ্য হচ্ছি বলতে না, বলে কেন বললি। আর সায়নের মৃত্যুর পর সায়নের মা কেঁদে কেঁদে কি এমন ভীতির তত্ত্ব ফাঁস করে দিল, যেটা ভীতি ঘটিয়েছিল। ও বাবা, তোমার মা করে তোমরা রয়েছ আমার সাথে, কেন গেল রে ও সোনা? শাওনের মায়ের আহাজারি দেখলে যেন সত্যি গায়ের লোম দাঁড়িয়ে যায়। একটা ছেলেকে হারিয়ে মা যেন একেবারেই পাগল প্রায় হয়ে গেছে। ভিউয়ার্স, কান্না করতে করতে আরো কি বলছে শাওনের মা, যা শুনলে যেন অবাক হবেন আপনিও।
তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সাকিবুল হাসান শাওন তার মৃত্যুর পর যেন কান্নার রোল বয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে পাগল প্রায় মা এবং তার বাবা নিজের সন্তানকে এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে যেন কোনোভাবে সান্ত্বনা দিতে পারছেন না নিজেদের মনে। তাই তো ছেলের কথা মনে করতে কান্নায় ভেঙে পড়ে জ্ঞান হারিয়ে ফেলছেন মা নিজেও। শাওনের মা কান্না করতে করতে বলতেছিলেন, তোমরা তাও তোমাদের মায়ের কোলে দিয়ে উঠতে পারবা, কিন্তু আমার কোলে কে উঠবে? আমার সাকিবুল আমাদের ছেড়ে কেন এভাবে চলে গেল? আমরা তো কখনো এভাবে চাইনি। আমরা বেঁচে থাকতে আমাদের ছেলে মেয়ে নাখেরাত দেশে পাড়ি জমিয়েছে, কিভাবে মেনে নেব? এ সময় ছেলের প্রশংসা করে সাকিবুলের মা বলেন, সাকিবুল অনেক ভদ্র নম্র মানুষ ছিল, সবসময় ঠান্ডা মেজাজে চলাফেরা করত, কিন্তু সেই ছেলে কিভাবে এত বড় দুর্ঘটনার কবলে পড়ে নাখেরাত দেশে পাড়ি জমালো? এভাবে যেন ছেলের কথা মনে করতে করতেই বারবার ওই জ্ঞান হারিয়ে ফেলছেন সাকিবুলের মা। ভিউয়ার্স, সাকিবুল হাসান শাওন নাখেরাত দেশে চলে যাওয়া যেন একেবারেই পাগলই হয়ে গেছে তার মা। এই অবুঝ মাকে কে সান্ত্বনা দেবে? আমরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সব তথ্য জানতে পেরে গেছেন এবং বিথি ম্যাডামের এবং সায়নের সব তথ্যগুলো আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।